আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো প্রথমেই মাছগুলোকে আমি হলুদ মরিচ লবণ মাখিয়ে একটু ভেজে নিচ্ছি। আর যে কোনো মাছই ভাজার সময় হলুদের পরিমাণটা কম দিবেন, মরিচের পরিমাণটা একদম সামান্য দিবেন, না হলে কিন্তু তেলে কিন্তু মরিচটা পুড়ে যায়, মাছটাও পুড়ে যায়, খেতে ভালো লাগে না। তাই আমি হলুদের পরিমাণ বেশি দিয়ে মরিচ কিন্তু একদম হালকা করে দিয়েছি। আর এখন একটু ভেজে নিচ্ছি। এক সাইড ভাজা হয়ে গেছে, অন্য সাইড আমি একটু ভেজে নিচ্ছি। আর ইলিশ মাছের সাথে কিন্তু পটলটা খুব বেশি যায়, এভাবে রান্না করলে কিন্তু খুবই মজা হয়। তাই ভাবলাম রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। মাছগুলো ভাজা হয়েছে, এবার সেম পর্যায়ে পটলগুলোকে আমি ভেজে নিচ্ছি। পটলগুলোর গায়ে আমি একটু হলুদ মরিচ আর লবণ মাখিয়ে নিয়েছি। এখন এগুলোকে একটু কড়া করে ভেজে নিব। আসলে ইলিশ মাছ দিয়ে পটল তো অনেকভাবেই রান্না করা যায়, কিন্তু আমার কাছে মনে হয় এভাবে রান্না করলে টেস্টটা খুবই ভালো আসে। আপনারাও এভাবে বাসায় একবার ট্রাই করে দেখবেন, আসলেই কিন্তু এভাবে রান্না করলে খুবই ভালো হয়। তো এক সাইড হয়ে গেছে, আমি এখন অন্য সাইডটা একটু উল্টে দিচ্ছি। পটলটা ভাজার কারণে কিন্তু এর স্বাদটা অনেক ভালো আসবে। পটলগুলোকে এ পর্যায়ে তুলে নিচ্ছি। এখন সামান্য পরিমাণ তেল দিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিব। পেঁয়াজ থেকে কিন্তু একটা স্মেল আসে কাঁচা, সেটা যাতে সরে যায়, তাই পেঁয়াজটাকে একটু লাল হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। তারপর অন্য মশলাগুলো অ্যাড করব। এখানে লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, লবণ স্বাদ মতো, হলুদের গুঁড়া 1/2 চামচ অ্যাড করেছি আমি। এখন ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। আর এখানে একটু গরম পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। যেহেতু ইলিশ মাছ রান্না করছি, ইলিশ মাছের ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর, তাই অন্য কোনো মশলা আমি এখানে অ্যাড করব না, তাহলে কিন্তু ইলিশ মাছের যে একটা স্বাদ সেটা একদমই চলে যাবে। এখানে কিন্তু শুধু হলুদ মরিচ লবণ এগুলো দিয়ে ইলিশ মাছটাকে আমি ভাজবো। এই পর্যায়ে মশলাটা যখন একটু কষে আসবে, পেঁয়াজটা একটু নরম হবে, তখন আস্তে আস্তে করে আমি পটলগুলো অ্যাড করব। এই পর্যায়ে মশলাটা একদমই কষে গেছে, আর এখন পটলগুলো অ্যাড করছি আর এগুলোকে একটু 2 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষালে কিন্তু মাছের স্বাদটা খুবই ভালো আসে। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম পানি 2 কাপ। যেহেতু মাছটাকে আমি ভাজা করব, তাই অনেক বেশি পানি দিব না, তাহলে কিন্তু মাছের যে একটা ভাজা ফ্লেভার সেটা একদম নষ্ট হয়ে যাবে। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন গরম পানিটা দেওয়ার জন্য, তাতে করে কিন্তু স্বাদটা খুবই ভালো আসে। আর ঢাকনা খুলে দেখছি পানিটা একদমই শুকিয়ে এসেছে। আমি এরকমই একটু হালকা ঝোল রাখবো আর এইভাবে কারিটা করে নিব। তো আপনারা এভাবে একবার অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন, এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আশা করি এভাবে রান্না করলে বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে। যারা পটল খেতে পছন্দ করে না তারাও করবে অবশ্যই। তো এভাবে একবার হলেও ট্রাই করবেন, আর আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেওয়ার চেষ্টা করবেন। তো এই যে আমি একটু সার্ভ করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে, আর কালারটা কিন্তু খুবই ভালো এসেছে। তো এভাবে বাসায় ট্রাই করবেন, আর কমেন্ট সেকশনে আমাকে জানাবেন যে কেমন হয়েছিল। ইলিশ মাছ তো আসলে আমাদের সবারই অনেক বেশি পছন্দ, আর সেটা যদি এভাবে পটল দিয়ে রান্না করা হয় তাহলে এটা স্বাদটা কিন্তু আসলেই অনেক মজার হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আমি আবারও চেষ্টা করব নতুন কিছু ভিডিও নিয়ে আসার জন্য।
যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা পেজটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে পারেন। আল্লাহ হাফেজ।